হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা জানো আমি দীঘার ব্লগগুলো শেয়ার করছি, আর তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আগের ব্লগটা, অর্থাৎ যেদিন আমরা দীঘা পৌঁছেছিলাম সেই দিনকে পৌঁছে বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম। এটা ছিল তারই লাস্ট ক্লিপটা। আর তারপর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি হচ্ছে পরের দিন আমরা কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন যে তোমরা ক্লিপটা দেখছো এটা হচ্ছে আগের পার্টেরই একটা ক্লিপ, যেখানে আমি ডিনার করতে গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর যারা যারা এখনও পর্যন্ত আমার আগের পার্টগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দিয়ে দেবো। তো আমরা ঠিক করেছিলাম মানে নেক্সট ডেতে আমরা সকালবেলা উঠে আগে রেডি হয়ে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আবার আসবো ফেরত, কারণ আমরা ফোন টোন সব কিছু রেখে তারপর আমরা হচ্ছে স্নান করতে যাব। এটাই আমাদের মোটামুটি প্ল্যান ছিল, কিন্তু যেরকম প্ল্যান ছিল সেরকম তো হবে না, এটা তো খুব কমন ব্যাপার। তো আমাদের সাথে কি হয়েছিল পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আগের দিন যেখান থেকে আমরা ডিনারটা করেছিলাম সেই রেস্টুরেন্টটা আমাদের খুব ভালো লেগেছিল, মানে ওখানের খাওয়া দাওয়া বিশেষ করে লাঞ্চ এত ভালো, তোমাদের এই ব্লগেই আমি শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা সবার ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সুরজিতের ওই একই ডিম টোস্ট। কোনো জায়গায় যদি ও ব্রেকফাস্ট করে তো নয় কচুরি নয় ডিম টোস্ট। আমি ভেবেছিলাম ডিম টোস্ট খাবো না, খুব একটা ভালো লাগছিলো না, কচুরি নিয়েছিলাম ওই জন্য। তো খেয়ে দিয়ে তারপরে গেছিলাম হচ্ছে সি বিচের ওখানটায়। আর আমরা দেখছিলাম বেশ অনেক লোক, আর তখন দেখলাম যে গিয়ে মানে জলটা বড্ডই ওপরে ছিল, আর ওখানে প্রচুর রাইড হচ্ছিল। তো ওই জন্য আমরা অলরেডি আগের দিন রাইডগুলো দেখে গেছিলাম যে কোনটা কোনটা করব কোনটা কোনটা করব না। তো সেই জন্য সুরজিৎ বললো চলো তাহলে ফোন টোন তো সব কিছুই রেখে আসতে হবে, আর এখন জলটা অনেকটাই উপরে রয়েছে, এখন তো স্নান করাও যাবে না যেহেতু পাথরগুলো ওখানে ছিল। তাই জন্য আমরা ডাব খেয়ে গেলাম হচ্ছে হোটেলে, কারণ একটু রেস্ট নিয়ে তারপরে আসবো হচ্ছে স্নান দান করতে, এই আমাদের প্ল্যান ছিল। আর এখানে একটা মানে ছোট্ট স্ক্যাম বা কি আমি ঠিক জানি না, এটা হতে হতে আমরা মানে বলতে পারো বেঁচেই গেছি। সেটা হচ্ছে যে এখানে আমি দেখছিলাম বেশ দু একটা ছেলে এসে এসে তোমাদের বলবে যে আমাদের হোটেলের এত বছর পুরনো হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে তোমাদেরকে একটা মানে লাকি ড্র হিসেবে একটা জিনিস খেলাবে। তারপর ওরাই বলে যে একটা কিছু উইন করেছেন আপনি, আপনাদের হোটেলে যেতে হবে, যেই হোটেলে ওখানে হয়েছে ওদের খেলাগুলো আর কি, সেখান থেকে গিফট কালেক্ট করতে হবে। আমি জানি না এটা আদৌ সত্যি কিনা, তো আমরা এটা তো বিশ্বাসই করিনি, তো তাই জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম। আর কতগুলো জিনিস কেনার ছিল। আর এখানে তোমরা এই রিলসটা কি এখনও পর্যন্ত দেখেছো? যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নাও, আমি কিন্তু আপলোড দিয়েছি, ভীষণ একটা ফানি রিলস বানিয়েছিলাম। আমরা তো হোটেলে ফোন রেখে গেছিলাম হচ্ছে আবারই সি বিচে, কিন্তু সি বিচে গিয়ে দেখি জলটা আরও উপরে উঠে চলে এসছে, মানে স্নান করার একদমই যোগ্য নয় সেই সময়টা। আর রাইডগুলোতে আমার এক্সট্রিম ভয় লাগছিলো, যার জন্য আমি রাইডগুলোও করতে পারিনি, মানে আমার ইচ্ছা ছিল না, যার জন্য সুরজিতও করতে পারিনি, প্রচণ্ড জল বেশি ছিল বলে। তাই জন্য যথারীতি আমরা আবার হোটেলে এসে স্নান ধান কমপ্লিট করে বেরিয়েছি হচ্ছে লাঞ্চ করব বলে। আর আজকে আমি এই ড্রেসটাই পরেছিলাম, তোমরা অবশ্যই জানাবে যে এই ড্রেসটাতে কীরকম লাগছে। আর বাইক নিয়ে যাওয়ার সুবিধাতে একটাই যে আমাদের বেশিক্ষণ হাঁটতে হচ্ছে না, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি একদম এখন আর হাঁটতে পারি না, কেন জানি না, হয়তো বাইক চড়ে চড়ে এই অভ্যাসটা হয়ে গেছে। আর এখানে আমরা ওই অন্নপূর্ণা হোটেলটাতে এসেছিলাম। এখানের খাবার কোয়ালিটি বলো বা তোমাদের খাবার টেস্ট বলো এত সুন্দর যে কি বলবো। আমরা নিয়েছিলাম হচ্ছে সেদিনকে নর্মাল একটা থালি নিয়েছিলাম, তার সাথে দুখানা আলাদা করে মাছ নিয়েছিলাম, সেটা হচ্ছে একটা পার্শে মাছ ছিল আর একটা হচ্ছে পমফ্রেট মাছ ছিল। পার্শে মাছের যে সাইজটা তোমরা দেখো, আমি এখানে দেখাচ্ছি, মানে এটা গোটাটা ওই প্লেটটাতেও আটেনি, এতটাই বড় ছিল। আর প্রত্যেকটা টেস্ট এত সুন্দর ছিল যে কি বলবো। অনেক রকমের মানে তরকারি ছিল, একটা তো এরকম তরকারি ছিল যেটাতে চিংড়ি মাছ দেওয়া ছিল, ভীষণই সুন্দর। মানে পার প্লেট আমাদের 250 টাকা করে পড়েছে, অনেকটাই রিজনেবল, মানে খুবই ভালো খেয়েছি সেদিনকে। আগের দিনের এত বাজে এক্সপিরিয়েন্স ছিল যে সেই তুলনায় আমাদের আজকের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আর এটা হচ্ছে সেই টুপিটা, মানে সেটা বাড়ির থেকেই যখন আমি নিয়ে এসেছি তখন থেকে ও মানে ইয়ার্কি করেই বলে যাচ্ছিলো এইটার জন্য নাকি ওর ব্যাগটা ভারী হয়েছে, এটা নাকি ও এখানেই রেখে দিয়ে চলে যাবে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এলাম একটু সি বিচের ধারে, কারণ আমরা তো যেহেতু স্নান করতে পারিনি, তবে স্নান না করতে পারলেও একটা পাথরের ওপর আমরা বসেছিলাম, সেখান থেকে আমাদের অটোমেটিক মানে আমরা ভিজেই গেছিলাম আর কি। তবে হ্যাঁ, স্নান করার মজাটা একটা আলাদাই। খুব শিগগিরই আমরা আবার একটা বিচে যাব, যার জন্য আমার কোনো দুঃখ নেই যে আমি এখানে স্নান করতে পারিনি। তবে হ্যাঁ, দেখা যাক সেখানেও স্নান করতে পারি কি না। আর এখানে একটুখানি বসেছিলাম অনেকক্ষণ, তারপরে সুরজিৎকে বলে আমাকে কতগুলো ভিডিও ফটোজ এগুলো ক্লিক করে দাও, মানে কারণ খুব ভালো ভালো আসছিলো এখানে ভিডিওস অ্যান্ড ফটোসগুলো। আজকের ব্লগটা এইটুকুই রাখছি, তোমাদের দেখা হবে নেক্সট পার্টে। আর জানাবে কিন্তু অবশ্যই যে তোমাদের ব্লগটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।